আজকের রেসিপিটা একেবারেই অন্যরকম। সোনালি ভাজা ইলিশ আর পটল সুন্দরী যার ঘ্রাণে ক্ষুধা বেড়ে যাবে। বিশ্বাস করো, একবার এই রান্না করলে বারবার রান্না করতে ইচ্ছে করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি স্বর্ণা টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। তাহলে চলো দেরি না করে রেসিপিটি শুরু করে দেই। এখানে আমি কয়েক পিস আস্ত পটল নিয়েছি। একটা ছুরির সাহায্যে পটলের গায়ে যে পাতলা আবরণ আছে এগুলো উঠিয়ে নেব। এরপরে পটলের মাঝ বরাবর কেটে নিয়ে শিরশির করে কেটে নিব দুই সাইডে। সবগুলো পটল আমি একই প্রসেসে কেটে নেব। তোমরা যারা ভিডিও দেখছো একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দিবে। সবগুলো পটল আমি একইভাবে কেটে নিয়েছি। এরপরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর আগে আমি আমার চ্যানেলে আস্ত পটলের পটল সুন্দরী রেসিপি শেয়ার করার পরে তোমাদের ব্যাপক ভালোবাসা আর সাড়া পেয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমরা এত পরিমাণে ভালোবাসা দিয়েছো। এই জন্য আবারও পটল সুন্দরী রেসিপি নিয়ে চলে আসলাম। শুধু পটল সুন্দরী নয়, এর সাথে থাকছে ভাজা ইলিশের ঘ্রাণ। আমি এখানে মিডিয়াম ছোট সাইজের ইলিশ নিয়েছি। ইলিশ মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে প্রয়োজন মতো সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর থাকছে জিরা গুঁড়া। এই সমস্ত মশলাগুলো ইলিশ মাছের সাথে ভালো করে মেখে নেব। ম্যারিনেট করে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। এদিকে চুলায় একটা কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলগুলো যখনই গরম হয়ে আসবে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ আর হলুদের গুঁড়া। এবারে পটলগুলো দিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে পটলগুলো ভেজে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে পটলগুলো যাতে পুড়ে না যায়। তোমরা যারা আজকে আমার এই চ্যানেলের নতুন ভিডিও দেখছো চাইলেই কিন্তু চ্যানেলটি ভিজিট করে আসতে পারো। আমার সাদামাটা ঘরোয়া রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখে দিতে পারো। তাহলে এর পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। ওই কড়াইয়ে ইলিশ মাছগুলো ভেজে নেব। আদা আর রসুন পেস্ট মিলে 1 চা চামচ দিয়ে দিলাম। এগুলি এবার মাছের সাথে ভালো করে ভেজে নিতে হবে।
এভাবে মাছের সাথে যখন মশলাগুলো ভেজে নিবে দেখবে পুরো বাসায় একদম ঘ্রাণে মৌ মৌ করবে। বাসায় যারা থাকবে তারা মনে করবে আজকে বাসায় স্পেশালি কিছু রান্না হচ্ছে। ইলিশ মাছগুলো যখনই ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। এখানে আমি হাফ চা চামচ কালো জিরা দিয়েছিলাম, যেটা ক্যামেরাবন্দি করতে পারিনি। কালো জিরাটা কিন্তু অবশ্যই দিতে হবে। এর আগে তৈরি করে দেখিয়েছিলাম সিক্রেট মশলায় পটল সুন্দরী। কালো জিরাও কিন্তু একটা সিক্রেট মশলা হিসাবে ধরে নিতে পারো। মাছ আর পটলগুলো হালকা হাতে নেড়েচেড়ে বেশ কিছু সময় নিয়ে রান্না করে নিতে হবে। কালো জিরা দিয়ে এই রান্নাটা যখন করে নেওয়া হয় তখন এই পটল সুন্দরী ফ্লেভারটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি, মিডিয়াম টু লো আছে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। পটল ভাজার সময় যে তেলগুলো শুষে নেয়, এভাবে রান্না করে নেওয়ার পরে দেখবে আস্তে আস্তে তেলগুলো ছেড়ে দিবে। ইলিশ দিয়ে পটল সুন্দরী রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে উঠিয়ে নেব। এভাবে কে কে পটল সুন্দরী দিয়ে ইলিশ রান্না করে খেয়েছো কমেন্টে জানিয়ে যাবে। ইলিশ দিয়ে পটল সুন্দরী এভাবে রান্না করলে 2 প্লেট ভাত একবারে উঠে যাবে। এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখে এসেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।